উক্ত খালটি বিগত সরকার চলাকালীন দীর্ঘ সময় আরও কয়েকটি সরকার গেছে, স্বৈরাচারী সরকার এই খাল সহ বিভিন্ন কর্মসূচিগুলি বন্ধ করে দিয়ে শুধু দেশটাকে অন্যরকম নৈরাজ্যশীল করে তুলেছিল। আজকে আমরা শ্রীপুর গাজীপুরবাসী, শ্রীপুরের মানুষ আজকে আনন্দ অভিভূত, উৎফুল্লিত এবং ব্যাপক জনসমাগমের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে এই দেশের এই এলাকার মানুষ আমরা অনেক অভিভূত প্রকাশ করতে পারছি না, যেটা মনের ভাষায়। আমরা এই খালকন কর্মসূচিকে উপলক্ষ করে যে মানুষকে বাঁচানো, দেশকে বাঁচানো, কৃষক বাঁচানো, দেশ বাঁচানো, এই যে পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রীর, সাবেক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অতি প্রথম বাংলাদেশে এই চোক্কার খাল, শ্রীপুরের গাজীপুরের এই চোক্কার খালটি উদ্বোধন করতে এসেছিলেন। সরকার গঠনের পরই উনি যখন খাল কাটার কর্মসূচি মধ্য দিয়ে সারা দেশে খাল কাটার কর্মসূচি শুরু হয়, উক্ত কর্মসূচির মধ্য দিয়ে দেশের কৃষি এবং কৃষকের যাতে জাগরণ করে তুলতে পারে এবং কৃষি বিপ্লব ঘটাতে পারে, গাছ এবং চাষের মাধ্যমে পানির অভাব অনটন থেকে এবং মাছের উৎপাদন থেকে প্রত্যেকটা ক্ষেত্রের চিন্তা, একটা বৈপ্লবিক চিন্তা ধারণা থেকে উনি খালকন কর্মসূচি শুরু করেছিলেন। ওনারই সুযোগ্য উত্তরসূরি আমাদের 11তম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে ওনারই কর্মসূচিগুলি আবারও জাগরণ করে তুলছেন। উক্ত খালটি বিগত সরকার চলাকালীন দীর্ঘ সময় আরও কয়েকটি সরকার গেছে, স্বৈরাচারী সরকার এই খাল সহ বিভিন্ন কর্মসূচিগুলি বন্ধ করে দিয়ে শুধু দেশটাকে অন্যরকম নৈরাজ্যশীল করে তুলেছিল। জনাব তারেক রহমান আবার সেই দেশকে পূর্বের মতন ন্যায় ফিরিয়ে নেওয়ার জন্য উনি অল্প কিছুদিন ক্ষমতা গ্রহণ করার পরেই এই দেশের উন্নয়নমূলক কর্মসূচি শুরু করেছিলেন। উনি কথা দিয়েছিলেন যে সমস্ত খাল কর্মসূচি উদ্বোধন করবেন এবং অতি দ্রুততম সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্রীপুরে এসেও মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ সহ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা, আমাদের শ্রীপুরের গাজীপুরের 3 আসনের মাননীয় এমপি জনাব অধ্যাপক রফিকুল ইসলাম সাহেব সহ উনি যত দ্রুত সম্ভব এই খালের উদ্বোধনের করে খাল কাটার কর্মসূচি এখানে জন্য নিয়ে এসেছেন। এতে আমরা এলাকাবাসী সহ সকল মানুষ অত্যন্ত আনন্দিত এবং অভিভূত।